আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন একটা ভিডিও করার জন্য আসলে বসলাম। সেটা হলো অনেকেই অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে থাকেন যে ভাই আমার ফোনটা হারিয়ে গেছে, এখনও রিং করে পাওয়া যাচ্ছে, মানে রিং হচ্ছে কিন্তু তার ফোন মানে ফোনটা পিক করতেছে না। একটু দেখবেন কি ফোনটা কোথায় আছে। তো সেই সকল ভাইদেরকে আসলে ইন্ডিভিজুয়ালি মানে অনেক সময় বলে থাকি, তবে আজকে মানে সবার উদ্দেশ্যে বলা। তো এইরকম যদি কোনো সময় হয় সেক্ষেত্রে আপনি ফোনটা মানে কারোর মাধ্যমে না, আপনার হচ্ছে ফোনের যে জিমেইল ছিল সেই জিমেইলের মাধ্যমে আপনার ফোনটা কোন লোকেশনে আছে সেটা কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন। তো সেইটা আসলে চলুন আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো সবাইকে বলবো সেই সাথে যে আপনার হচ্ছে ফোনের যে জিমেইল লগ ইন করা হয় প্রথমে, যে আপনারা যে জিমেইল মানে ফোন অন করার মাত্রই কোনো প্লে স্টোরে কোনো কিছু করতে গেলে যে জিমেইল চাই, আপনারা কিন্তু হচ্ছে এই জিমেইলটা চেষ্টা করবেন যে সেম জিমেইল অন্য আরেকটা ফোনে যেন লগ ইন করা থাকে, তাহলে এটা পাইতে একটু সুবিধা হবে আর কি। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন যেন যে কোনো জায়গা থেকে আপনি লগ ইন করতে পারেন। তো আমার ফোনে হচ্ছে, আমি সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখন আমার যে জিমেইলটা আছে সেটা কিন্তু আরও একটা ফোনে লগ ইন করা আছে। তো আমি দেখবো আমার হচ্ছে ফোন কয়টা ফোনে আমার জিমেইল লগ ইন করে এবং কোনটা ফোন কোথায় আছে। তো এটা দেখার জন্য আমি ক্রোম ব্রাউজার গিয়ে লিখবো, এখানে হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। আমি অলরেডি কিন্তু সার্চ করেছিলাম, সেটা এখানে উল্লেখ আছে। তো ফাইন্ড মাই ডিভাইস দিলাম, ফার্স্টে যে গুগলের যে এটা আসবে এটাতে ক্লিক করবেন। এখানে সাইন ইন লেখাতে ক্লিক করবেন, তারপর দেখবেন যে আপনার এই জিমেইলটা, আমার যে রকুন মাহমুদ 380 জিমেইলটা, এই জিমেইলটা কয়টা ফোনে লগ ইন করা আছে সেটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে ফোনগুলা। এটা হচ্ছে গুগল পিক্সেল 6, রেডমি 13, আর এটা হচ্ছে রেডমি 1020। তো এটা হচ্ছে এই ফোনের মাধ্যমে এখন আপনি কোন ফোনটাকে খুঁজতেছেন, আপনার হারানো ফোনটা কোথায়, মানে কী ফোন ছিল সেটা কিন্তু আপনি এখান থেকে তখন ইয়ে করে নেবেন, মানে সিলেকশন করে নেবেন আর কি। সাপোজ আমি হচ্ছে রেডমি 1020, তো আমার এই ফোনটা এখন কোথায় আছে সেটা আমি লোকেশনটা দেখব। তো এটাতে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমার দেখেন এখানে আমার ফোনটা কোন লোকেশনে আছে, বাউনিয়া বেড়িবাঁধ মসজিদের পাশে, এখানে আমার বাসায় আছে ফোনটা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ফোনটার লোকেশনটা বের করতে পারবেন, আপনার লোকেশন থেকে ফোনটার লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন তখন। তো দেখেন এইখানে কিন্তু লেট লং সব চলে আসছে, ফোনটা কোথায় আছে। আমি যদি এখন ডিরেকশন দিই তাহলে আমাকে কিন্তু রাস্তাটা দেখাবে, আমি কোন রাস্তায় গেলে আমার ফোনটার কাছাকাছি পৌঁছাতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ফোনের আপনাদের অ্যাড্রেস বের করতে পারেন। আর এখানে লক্ষণীয় বিষয় একটা সবাইকে বলে রাখি, সেটা হলো আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। দেখেন আমার ফোনটা হচ্ছে আমার বাসার রোকন যে ওয়াইফাই সেটা কানেক্টেড আছে, ফোনের চার্জ আছে হচ্ছে 57%, সব কিন্তু এখানে দেখাবে। আমি চাইলে এখান থেকে আমার ফোনটা মানে ফ্যাক্টরি রিসেট দিতে পারি। আমার অনেক সময় হারানো ফোনের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের থেকে থাকে, তো যেটা নিয়ে হচ্ছে অনেক গোপনীয় জিনিসপত্র থাকে যেগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল অথবা হচ্ছে আমার আসলে ব্ল্যাকমেইল করার সম্ভাবনাটাই বেশি বর্তমান সময়ে। তো এইটার হাত থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি, মানে ফোন যদি নাও পাই সেক্ষেত্রে আমি হচ্ছে ফ্যাক্টরি রিসেট দিয়ে আমার মানে ফোনের সকল ডাটা কিন্তু মুছে ফেলতে পারি। তো আর একটা বিষয় বলবো হচ্ছে, এখানে যে প্লে সাউন্ড লেখা দেখতে পাচ্ছেন, তো আপনি যখন হচ্ছে এই লোকেশনে ফোনটার লোকেশনে চলে যাবেন, যাওয়ার পরে আপনি হয়তো ফোনটা যদি লুকানো থাকে হয়তো বুঝতে পারবেন না ফোনটা কোন কোন জায়গাতে আছে, তখন কিন্তু আপনি এই ফোনটা সাপোজ হচ্ছে বাউনিয়া এই লোকেশনে যাওয়ার পরে আমি করব কি, এখানে গিয়ে আমার হচ্ছে ফোনের যে রিংটোন আছে সেই, আমার ধরেন সাপোজ আমার ফোন সাইলেন্ট বা হচ্ছে ভাইব্রেট মোড করা আছে, তারপরে যদি প্লে সাউন্ড যদি দেই তাহলে কিন্তু সেই ফোনের রিংটোনটা ওখানে বাজবে, তখন আমরা বুঝতে পারবো যে আমার ফোনটা কোন জায়গাতে আছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত আসার জন্য। আর যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা গুরুত্বপূর্ণ, কেউ শিখে রাখলে তার উপকারে আসবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।